স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। পর্যাপ্ত পানির অভাব ও অবৈধ দখল দূষণে স্বাভাবিক নাব্য হারিয়ে মরাখালে পরিণত হয়েছে পঞ্চগড়ের ছোট বড় 50টি নদী। এতে হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। কয়েক বছর আগে প্রায় 150 কোটি টাকা ব্যয়ে 5টি নদী ও একটি খাল খননে মেলেনি সুফল। এ অবস্থায় নতুন করে নদী খননের পরিকল্পনায় পানি উন্নয়ন বোর্ড। একসময়ের খরস্রোতা নদী এখন মরা খাল। নদীর চরে স্থানীয়রা চাষ করছেন ধান সহ নানা শাকসবজি। এই হাল সীমান্ত জেলা পঞ্চগড়ের ছোট বড় প্রায় 50টি নদীর। পানির স্তর নিচে নামার পাশাপাশি স্বাভাবিক প্রবাহ কমে আসায় করতোয়া, তালমা, মহানন্দা সহ সবকটি নদী শুকিয়ে এখন খালে পরিণত হয়েছে। পানি স্বল্পতার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে নদী নির্ভর কৃষক ও শ্রমিকদের। মারা যাচ্ছে মাছ সহ জলজ প্রাণী। 2019 সালে জেলার 5টি নদী ও একটি খাল পুনঃখননের কাজ হয়, কিন্তু তাতে মেলেনি সুফল। এখন বোরো ধানের চাষ হচ্ছে নদীর বিস্তীর্ণ চরে। দিনে দিনে এইটার পানিটা শুকায় গেছে, এখন এমন হয়ে গেছে মানুষজন চাষাবাদ করতেছে। চাষাবাদ করার ফলে মনে করেন এই টাঙ্গর নদীর নামটা একেবারে হারিয়ে গেছে। মাছ টাছ মারে আমি আগে খুব সুন্দরভাবে চলছি, কিন্তু এখন মাছ পাওয়া যায় না, নাই নদীতে পানিই নেই। নদীতে এই যে ডেলেজার দিয়ে মিশিয়ে মূলত ডিলেজার দিয়ে বালুগুলো নদীটা খনন করার পরে আমরা নদীতে কোনো পাথর পাই না। এখন দখল দূষণ ও পানির স্তর নেমে যাওয়ায় বিলীন হচ্ছে নদী। নদীর যে প্রাণীজ সম্পদ আছে, মাছ সহ অন্যান্য প্রাণী, এগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এতে জীববৈচিত্র্যের ব্যাপক পরিবর্তন হবে এবং উক্ত অঞ্চলে মরুময় অঞ্চলের মতো অবস্থা সৃষ্টি হতে পারে। এতে ওই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা দেখা দিতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, উজান থেকে আসা পলির কারণে ভরাট হচ্ছে এসব নদী। নতুন করে খননের প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। নদীগুলোর টেকসই ব্যবস্থাপনা করার জন্য এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য আমরা একটা স্টাডি সম্পন্ন করেছি। এই স্টাডি প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার নদী সমূহকে খননের আওতায় নিয়ে আসা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2022-23 অর্থ বছরে 96,88,550 টাকা ব্যয়ে পুনঃখনন করা হয় জেলার 178.50 কিলোমিটার নদী। ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনায় বন্যা রক্ষা বাঁধে মাটির পরিবর্তে ব্যবহার হচ্ছে বালু। বারহাট্টা উপজেলায় জীবন রক্ষায় নির্মাণাধীন বাঁধে এমন অনিয়মের অভিযোগ উঠেছে। বৃষ্টি হলেই বাঁধটি ধসের শঙ্কায় স্থানীয়রা। প্রতিকারে চান প্রশাসনিক ব্যবস্থা। অনিয়মের অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বন্যা থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষায় রায়পুর ইউনিয়নের নোয়াপাড়া থেকে দুধকোড়া পর্যন্ত প্রায় 5 কিলোমিটার অংশে মাটির বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ব্যয় ধরা হয় 6,72,00,000 টাকা। সারোয়ার বেলার জেবি ও প্রীতম এন্টারপ্রাইজ হেলালুদ্দিন জেবি নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। কিন্তু বাঁধ নির্মাণে কোনো নিয়মনীতি মানছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। তারা বলতেছে যে আমরা মাটি পাই না, কি করবো, আমরা বালু দিয়ে কাজ করে দেবো। 40% বালু দিতে আছি আর ওই 60% মাটি দিতে আছি। এই বাঁধটা পুরাটাই বালি দিয়ে করানো হয়েছে। বালি নিচে দিয়ে উপরের মধ্যে 2-3 ইঞ্চি মাটি। তবে ঠিকাদার সংশ্লিষ্টদের দাবি, নিয়ম মেনেই বাঁধে বালু ব্যবহার করছেন তারা। মাটির উর্বরতাই আছে 80% আর বালু আছে 10%। 10% তো বালু আসতেই পারে ওর সাথে। এ বিষয়ে ঠিকাদারকে নোটিশ দেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। স্পেসিফিকেশন আছে, সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে যদি কোনো ধরনের ব্যত্যয় পরিলক্ষিত হয়, সেটা আমরা অবশ্যই রিকভারি করবো এবং তাকে ঠিকাদারকে আমরা শোকজ করবো। আমরা অলরেডি ঠিকাদারকে শোকজও করেছি, তার জবাবের অপেক্ষায় রয়েছি আমরা। অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জীবন রক্ষা বাঁধ যাতে কোনোভাবে কোনো ত্রুটি না হয় সেই বিষয়টা আমরা দেখব। আমরা সংশ্লিষ্ট ঠিকাদারকে আমি আজকেই কথা বলবো, পানি উন্নয়ন বোর্ডের যিনি এটি তত্ত্বাবধান করেন। বারহাট্টা উপজেলার 7টি ইউনিয়নের লক্ষাধিক কৃষকের ফসল রক্ষায় বাঁধটির কাজ সঠিকভাবে করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কুমিল্লার লাকসামে 2.5 বছরেও শেষ হয়নি মজলিশপুর থেকে বড়ইগাঁও পর্যন্ত 1.5 কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ। এতে ভোগান্তিতে প্রায় 20 গ্রামের মানুষ। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়ার কথা জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কুমিল্লার লাকসামে 2.5 বছরেও শেষ হয়নি মজলিশপুর হতে বড়ইগাঁও পর্যন্ত 1.5 কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ কাজ।
এতে এ সড়কে চলাচলকারী স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 20টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বালি ফেলায় পা হেঁটেও চলাচল করতে পারে না কেউ, ফলে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসতে পারে না। গাড়ি ঘোড়াও যাইতেছে না, অনেক রাস্তা হাঁটি যাইতে হইতেছে। বন্যা টন্যা আইলেও আমগো একেবারে অবস্থা খারাপ। রোগী যদি যাইতে পারে না, অ্যাম্বুলেন্স আইতে পারে না। 2022 সালের 23শে নভেম্বর কাঁচা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাকাকরণের কার্যাদেশ দেয়, কিন্তু সড়কে শুধু বালি ফেলে কাজ বন্ধ করে দেয় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স। সড়কটির বেহাল দশায় ভোগান্তির শিকার স্থানীয় হাজারো মানুষ। তো ভোগান্তির কোনো শেষ নাই, চলাফেরা, আসা যাওয়া, কৃষক, শ্রমিক, মানে পাবলিক, সবকিছু মিলে সবাই ভোগান্তি ভুগতেছে। বর্গী স্কুল আছে, আমাদের মাদ্রাসা ছাত্র আছে, এখানে একটা প্রতিষ্ঠান আছে। চলাচলের সমস্যা আসলে এখানে দেখা যায়, মানে মেঘ হইলে আড়ু সমান পানি, বুক সমান পানি, মানুষের ফিসলা খাই পড়ে। এদিকে সড়কটি সহ জেলার অন্যান্য উপজেলায় সড়ক সংস্কারের কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়ার কথা জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আমরা সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করছি। আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের কাজগুলো সমাপ্ত করার জন্য আমাদেরকে ঠিকাদার কমিটমেন্ট করেছেন, তারা বর্ষা মৌসুমের পূর্বে এই কাজগুলো সমাপ্ত করবে, যাতে মানুষের চলাচলের দুর্ভোগ না হয়। উপজেলার 20 গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়কটির কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। গতবার লাভবান হওয়ায় এবার তরমুজের চাষ বেড়েছে বরগুনায়। অনুকূল আবহাওয়ায় ফলনও হয়েছে ভালো, তবে সিন্ডিকেটের দৌড়াতে পাইকার না আসায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না চাষিরা। তবে উল্টো চিত্র পিরোজপুরে, ভালো দাম পাওয়ায় জেলার তরমুজ চাষিদের মুখে ফুটেছে হাসি। দেশে তরমুজ উৎপাদনের অন্যতম জেলা বরগুনা। উপকূলীয় এ জেলায় গত বছর 8,000 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়। দাম ভালো পাওয়ায় এবার চাষ হয়েছে 12,500 হেক্টর জমিতে, ফলনও হয়েছে ভালো। তবে অন্যবার এই সময়ে তরমুজ কিনতে পাইকাররা ভিড় করলেও এবার দেখা নেই তাদের। কৃষকরা এজন্য দুষছেন সিন্ডিকেট ও চাঁদাবাজিকে। লোকসানের আশঙ্কা তাদের। খুব আবহাওয়া খারাপ, কোনান দেখে দরিয়া মারিয়া লইয়ে যাইবে, এই জন্য পাইকার এই আমাকে বরগুনা ডিস্ট্রিক্টে আসতে আসে না। 23-24-এ যে ব্যাপারীগুলো আসতো বা পার্টিগুলো আসতো, তারা এখন আসতেছে না। অনেক ফলই পাকছে, কিন্তু পাইকারের কোনো দেখা নাই, পাইকার আসে না বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে। সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধে কাজ করার কথা জানিয়েছে প্রশাসন। প্রশাসনিকভাবে জেলা এবং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তারা তরমুজ পরিবহনে বা বিক্রিতে কোনো যে সমস্যা না হয় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করছে। আমাদের বিট অফিসারদেরকে অ্যাক্টিভ করেছি, তারা সেখানে টাইম টু টাইম যাচ্ছে, কথা বলছে কৃষকদের সাথে বা পরিবহনের যারা শ্রমিক আছে তাদের সাথে। কোনো ধরনের সিন্ডিকেট বা চাঁদাবাজি যাতে এখানে না হয়। এদিকে সুমিষ্ট হওয়ার সুনাম রয়েছে পিরোজপুরের তরমুজের, আর এ কারণে দেশ জুড়ে রয়েছে জেলার তরমুজের চাহিদা। মাঠ থেকেই তরমুজ কিনে সারা দেশে পাঠাচ্ছেন পাইকাররা, দামও মিলছে ভালো। খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় কৃষকের লাভ থাকছে 70,000 থেকে 1 লাখ টাকা। তবে কৃষি বিভাগের বিরুদ্ধে রয়েছে অসহযোগিতার অভিযোগ। এবছর ফসল অনেক ভালো হয়েছে আমাদের, এবং দামও অতিরিক্ত বেশি হয়েছে, খুবই ভালো। এইখানে কৃষকরা ঠিক মতন প্রণোদনা পায় না, ঠিক মতন কি সেরকম কোনো ব্যবস্থা নাই। তবে অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ। দাবি, মাঠ পর্যায়ে তরমুজ চাষিদের দেয়া হচ্ছে সহায়তা। ইনশাল্লাহ এই একটা ফসলে আমাদের কৃষিতে মোটামুটি মানে এক প্রকার লস হয়, কিন্তু এই যে তরমুজ, এই তরমুজটা এখনও কৃষকরা অনেক মানে ভালো দামে বিক্রি করতে পারতেছে এবং কৃষকরা এটা দিয়ে লাভবান হচ্ছে। সিন্ডিকেট ভাঙার পাশাপাশি কৃষি বিভাগ আরও সক্রিয় হলে বাড়বে তরমুজের চাষ, লাভবান হবে কৃষক, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। বৈশাখী উৎসবে রঙিন হয়ে উঠেছে পাহাড়। নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। ভোর থেকে রাঙামাটির রাজবাড়ী ঘাট, গর্জনতলী, কেরানি পাহাড় সহ বিভিন্ন স্থানে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসাতে ঢল নামে নারী পুরুষের। ফুল বিজুতে পুরনো গ্লানি মুছে নতুন বছরের জন্য মঙ্গল, সুখ, সমৃদ্ধি কামনা করা হয়। বর্ষবরণকে কেন্দ্র করে চলছে 3 দিনের অনুষ্ঠান। এদিকে বান্দরবানে শুরু হয়েছে 3 দিনের বিজু উৎসব। ভোরে নদীতে ফুল ভাসানোর সময় উৎসবে রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। সবাই আনন্দভাবে মিলিত হই একসাথে। আমরা পুরাতন বছরকে
বিদায় দিব, যে আগামী বছর যাতে আমরা আরও ভালোভাবে থাকতে পারি। পাচনতন্ত্র তৈরি করে পরিবারের সাথে এবং মেহমানদের দাওয়াত দিয়ে খেয়ে থাকি। বছরে একবার করে আসে তো এই পহেলা বৈশাখ, আর সবার মনে আনন্দ চলে আসে। বাগেরহাটে প্রায় 650 বছরের পুরনো ঐতিহাসিক হযরত খানজাহান আলীর মাজারে শুরু হয়েছে 3 দিনব্যাপী মেলা। মাজার এলাকায় জড়ো হচ্ছেন দূর দূরান্তের ভক্ত আশিকানরা। বিশৃঙ্খলা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে খানজাহান রহমতুল্লাহ আলাইহি মাজারে শুরু হয় এই মেলা। মেলা উপলক্ষে সকাল থেকে মাদারীপুর, খুলনা, বরিশাল, নরসিংদী, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজার এলাকায় জড়ো হতে শুরু করেন হযরত খানজাহান রহমতুল্লাহ আলাইহির ভক্ত আশেকানরা। 3 দিন ব্যাপী মেলা আজকে থেকে শুরু হয়েছে। আমরা সেই মেলার জন্য আমার বান্ধবী, আমি, তারপর আমার নানু আর আমার ভাই, আমরা যে 4 জন মিলে ঘুরতে আসছি। আমরা প্রতি বছর এই জায়গায় মেলায় আসি, কারণ এটা আমাদের একটা ঐতিহ্যবাহী জায়গা। 1400 খ্রিস্টাব্দে হযরত খানজাহান রহমতুল্লাহ আলাইহি পুণ্যভূমি বাগেরহাটে আসেন। 500 বছর ধরে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম হয় মাজারে। দেশের বিভিন্ন স্থান এবং বিদেশ থেকে লোক আসে। রবিবার সন্ধ্যা পর্যন্ত মোটামুটি, তারপরেও লোকজন থাকবে। মূলত এই 3 দিনই মূলত লক্ষ লক্ষ লোক থাকবে। মেলার পাশাপাশি এখানে চলে ধর্মীয় অনুষ্ঠানও। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।